কর্কট রাশি। কর্কট রাশির এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? একাধিক বড় চেঞ্জ অর্থাৎ বেটার চেঞ্জ, বেটার অপরচুনিটি, বেটার সুযোগ, বেটার কিছু লাভ, দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ আপনার কমপ্লিট হওয়া, বা শরীর স্বাস্থ্যের কোনো একটা প্রচন্ড ডিস্টার্বে ছিলেন আপনার বা আপনার ফ্যামিলি, সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাওয়া। কেন বলছি? আপনার রাশি থেকে বুধ বেরিয়ে যাবে 7 তারিখ। আপনার রাশি থেকে শুক্র বেরিয়ে, কেন আপনার রাশিতে শুক্র অনেকটা ডিঅ্যাক্টিভ অর্থাৎ পজিটিভ প্রভাবটা কমে যায়। সুতরাং আপনার জন্য কিন্তু অনেক কিছু বেটার অপরচুনিটি অপেক্ষা করে আছে। কোন ক্ষেত্রে, কোন সেক্টর অপেক্ষা করে আছে, তার জন্য জানতে গেলে অবশ্যই পুরো প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। কোন সেক্টরে, কোন জায়গায়, শরীর স্বাস্থ্য না আর্থিক জায়গা, না আপনার ফ্যামিলি লাইফে, না আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, না আপনার প্রেমের ক্ষেত্রে, না আপনার দাম্পত্য লাইফে, কোন জায়গাটা আপনার ডেভেলপ করছে। নমস্কার, আজকে জুলাই মাসের মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসটা আলোচনা করার আগে আপনাদের একটু আলোচনা করে রাখি যে জুন মাসটা আপনারা অনেকেই নানা রকম ভাবে ভালো মন্দ মিশিয়েই কাটিয়েছেন। তাহলে এই মাসেও একাধিক মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, যেটা প্রত্যেক মাসেই হয়, সেটা এই মাসেও তার অন্যথা নেই। 4 জুলাই সিংহ রাশিতে শুক্র গ্রহ গোচর হবে, অর্থাৎ দৈত্যাচার্য শুক্রে গোচর হবে 4 জুলাই। 7 জুলাই মিথুন রাশিতে রাজকুমার বুধ বক্রী অবস্থায় গোচর করবে। 7 জুলাই মিথুন রাশিতে এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে, সেখান দিয়ে বক্রী অবস্থায় মিথুন রাশিতে গোচর করবে। 15 জুলাই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 জুলাই কর্কট রাশিতে গ্রহের রাজা সূর্য গোচর করবে এবং 23 তারিখ মিথুন রাশিতেই রাজকুমার বুধ মার্গী হবে এবং 27 জুলাই ন্যায়ের দেবতা শনি আপনার মীন রাশিতেই বক্রী হবে। অর্থাৎ একাধিক এই যে গ্রহের মেজর তার সিচুয়েশন চেঞ্জ হলো। আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? কেন আপনারা অনেকেই জুন মাসটা ভালো মন্দ, অনেকেই ভালো গেছে, অনেকের হওয়া কাজ অনেক আটকে গেছে, বা অনেক সুযোগ হতে হতে কেটে গেছে, বা অনেকে হয়তো ভালোও কেটেছে, তার চেয়ে একটু ভালো হবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে? তার জন্য কি করতে? অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে পুরোটা শুনতে হবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে পুরো প্রোগ্রাম স্কিপ না করে আপনি শুনবেন। অনেকটাই আপনি উপকৃত, খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্টেশন দিই বা দেবো। কিন্তু আপনি তো আপনার রাশিটা জানলে আপনি আরো বেশি ক্লিয়ার জানবেন। যদি রাশিটা না জানেন তাহলে কিভাবে জানবেন? আপনি তো প্রোগ্রাম খুব ভালো, অ্যাস্ট্রোলজিটা খুব বিশ্বাসী, আপনি অনেক জায়গায় গেছেনও আপনি, কিন্তু আপনার রাশিটা সঠিক কেউ আপনি বিচার করতে পারছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এত বড় কথা মিডিয়াতে বসেই চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি আপনার হাতের ছবিটা ঠিক মতো পাঠাতে পারেন মুঠোফোনে, বা আপনি যদি চেম্বারে এসে আপনার হাতটা দেখাতে পারেন আপনার নিজে বা আপনার আপনজনের কারুর, আপনি সেখান থেকে আপনার রাশি লগ্নটা অবশ্যই জানতে পারবেন এবং ফিউচারটা আপনি জানতে পারবেন, অতীতটাও জানতে পারবেন এবং ইন প্রেজেন্স কি চলছে সেটাও আপনি বুঝতে পারবেন হাতের রেখা দেখে, শুধুমাত্র হাতের রেখা দেখে। এরপর তো নাম আছে, ফেস রিড আছেই। সুতরাং আপনাকে সেটা আপনি অনলাইন বা অফলাইন সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, তার জন্য আপনাকে ফিসটা পে করতে হবে। এরপর যে আপনি হাতের রেখা দিতে আপনি গোপনভাবে কারোর ব্যাপারে একটু জানতে চাইছেন, তাহলে তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন, তার নামটা দিন, পুরুষ হলে মহিলা হলে তার বাবা মার নামটা জানেন, সে পাঠিয়ে দেবেন, আপনি 100% প্রেডিকশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার হয়ে গেল? এবার তাহলে আলোচনা করি আপনার রাশি এই মাসটা কি বলছে গো রাশির উপর সিচুয়েশন অনুযায়ী। প্রথমে বলে আপনার আর্থিক জায়গাটা। দ্বাদশে আপনার সূর্য থাকবে কতদিন? 16 তারিখ পর্যন্ত। এরপরে অর্থাৎ মিথুন রাশিতে, এরপর আপনার রাশিতে চলে আসবে 16 তারিখে সূর্য আপনার রাশিতে। দ্বাদশে সূর্য নেগেটিভ ফল দেয়, আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে না। কেন দেবে না? এটাই প্রশ্ন। দ্বাদশে সূর্য থাকলেও মিথুন রাশিতে সূর্য বসে আছে, মিথুন রাশিতে সূর্য কখনো নেগেটিভ ফল দেয় না, এটা বিচার করে নিন আগে।
যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারাও তাদের কাছে এটা উপযুক্ত। মিথুন রাশিতে যত দ্বাদশ গ্রহ অতটা নেগেটিভ ফল দেবে না, আপনিও সেই ডেভেলপের ফলটা পাবেন। চলুন তো আরেকটু ক্লিয়ার করে বলি। আপনার কিন্তু এই সময় মানে দেরিতে হবে যে কোনো ডেভেলপ, দেরিতে হয়তো কোনো শরীর স্বাস্থ্য বলুন, বাবার থেকে কোনো ডেভেলপ, ফ্যামিলির কাছে কোনো ডেভেলপ বা কাজের জায়গায় কোনো হেল্প বা বসের হেল্প আপনি দেরিতে পাবেন, কিন্তু পাবেন দেরিতে হলে আপনি পাবেন। এরপরে আপনার রাশিতে চলে আসবে সূর্য, আরো ডেভেলপ আসবে আপনার, কেন তখন সূর্যবুধ কম্বাইন্ড হয়ে যাবে। এটা আমি পরে আলোচনা করবো, সূর্যবুধ যখন জুতি তৈরি হবে। আপনার দেরিতে হলো ডেভেলপ, এক্সট্রা ইনকাম হবে। আপনার কিন্তু গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম চলছে দীর্ঘদিন, সেখানে গভর্নমেন্ট থেকে লাভ হবে। আপনার 1 তারিখ থেকে 10 তারিখ আপনার কিন্তু একটু মুখে কুলুপ লেগে বসে রাখতে হবে, তাড়াহুড়া করবেন না, অর্থ কোথাও বিনা কারণে খরচ করবেন না, কাউকে আননেস অর্থ দিয়ে ফেলবেন না, সেইগুলো আপনার একটু ধীর স্থির হয়ে বুঝে শুনে এগোতে হবে। আফটার 10th আপনার কিন্তু আলটিমেটলি সময়টা ফিরবে, দেখবেন সময়টা ফিরবে এবং আপনি সেখানে ডেভেলপ করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, যারা ধার দেনায় জর্জরিত আছেন কর্কট রাশির লোক, হয়তো প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হয়, লোন শোধ করতে হয়, কাউকে টাকা ধার নিয়ে যে কোনো দেখা গেলো বাইরে কোনো চড়া সুদে, সেইগুলো যদি দিতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেকটা চাপেও পড়তে হয়। কেন? টাকা দিয়ে সব লোনেই শোধ করতে হয়, তাহলে আপনার হাতে আর কি রইল? বাস্তব ভিত্তিক প্রোগ্রাম বলেছি প্রথমে আপনাকে, তা বাস্তব ভিত্তিক প্রোগ্রামের সাথে আপনার বাস্তব কথাও তো মানতে হবে। সুতরাং আপনি কিন্তু ফ্যামিলি হেল্পও পাবেন। চলে আসে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনাকে একটা কথাই বলবো, শরীর স্বাস্থ্য যে ডিস্টার্বেন্সটা ছিল, ঠিক দেখবেন আপনি 1 তারিখের পর থেকে শরীরটা অনেকটা আপনার বেটার সিচুয়েশন। আপনি ব্যথা বেদনা জর্জরিত ছিলেন, প্রচন্ড মানসিক অস্থিরতা ছিল, আপনার শরীরটা প্রচন্ড টাইট হয়েছে, খাওয়া দাওয়া হজম হচ্ছে, রাতে ঘুমোচ্ছে, আপনি দেখবেন ব্যথা বেদনা চলে যাবে হঠাৎ আস্তে আস্তে, ম্যাজিকের মতো ব্যথা বেদনা। আপনি ডাক্তার দেখানোর নাই, আস্তে ব্যথা বেদনা আপনি দেখবেন, আপনি ভালো গাইড পেয়ে যাবেন, ভালো ডাক্তার পেয়ে যাচ্ছেন, ভালো ডাক্তার ওষুধ মেডিসিন পেয়ে যাচ্ছেন, আপনি যোগা জিম করছেন, মর্নিং ওয়াক করছেন, ইভিনিং ওয়াক করছেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন, দেখবেন আপনার ঘুমও আসছে, শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। এবং আপনি ট্রিটমেন্ট করবেন, টোটকা করবেন, এগুলোকে নিজেকে সুস্থ রাখবেন। আপনার একাধিক লোকের সাথে রিলেশন বলে, আপনার যারা ফ্রেন্ড বা কলিগ, তাদের সুসম্পর্ক তৈরি হবে, একটা ঘুরতে যাবেন, তীর্থে যাবেন, এবং আপনি অনেক বেশি দৌড়ঝাঁপও করতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনাকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে। কোনো কারণে কারোর সাথে কোনো অশান্তি, ঝামেলা, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে হতে পারে, সেটা ভুলেও এর মধ্যে জড়াবেন না। 7 তারিখের পরে বুধের যখন ট্রানজিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার ফ্যামিলি হেল্প পাবেন, ফ্যামিলি থেকে কোনো গুড নিউজ পাবেন, ফ্যামিলি আপনার সহযোগিতা কোনো আর্থিক হেল্প করবে, ধনলাভ হবে, ফ্যামিলিতে কোনো গুড নিউজ বা শুভ কাজের কোনো আলোচনা হবে, এবং এই সময় কিন্তু অবশ্যই আপনারা ভালো সময় কাটাবেন। সন্তানের জায়গাটা বলি, এই সময় সন্তানের কোনো চোট লাগতে পারে, সন্তানের মানে কেরিয়ার জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আপনার সন্তান অনলাইন দিয়ে কোনো ট্রানজাকশন বা করে ফেলে, হঠাৎ করে কোথাও ভুল ট্রানজাকশন লস হয়ে যেতে পারে, এই সময় কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, জিনিস চুরি হয়ে যেতে পারে, এই সময় জিনিস ডিস্ট্রয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে, ধর মোবাইলটা বা ল্যাপটপটা নষ্ট হয়ে গেল। সুতরাং একটা খরচের রাস্তা তৈরি হবে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনার রাশিতেই বসে আছে, বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে, একাধিক ঘটনা সম্মুখীন হবে। কিরকম ঘটনা? আপনার পজিটিভ চেঞ্জ হবে। কি পজিটিভ চেঞ্জ হবে? আপনার প্রজেক্ট চেঞ্জ হবে, আপনার স্থান, যে আপনি যে হোস্টেলে থাকেন বা কোনো ট্রান্সফার জব করছেন, আপনি সেখানে চেঞ্জ হবে, এবং আপনার অফিসে আপনার ইচ্ছা পূরণ, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ, আপনি নতুন কোনো চাকরি খুঁজছিলেন, সেই চাকরি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু কারোর সাথে গাইড নিয়ে করবেন, অবশ্যই কারো অ্যাডভাইস নিয়ে করবেন, নাহলে হয়তো চাকরিটা ভুল হয়ে যেতে পারে। কারণ এই সময় আপনি চাকরি পাওয়ার প্রবল নতুন চাকরি, এবং যেখানে চাকরি করছেন সেখানে কিন্তু বস আপনাকে সাপোর্ট দেবে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে, কারণ আপনার বিষয় রাশিতে আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল বসে আছে। মঙ্গল এখানে অনেকটা প্রভাবটা কমে যায়, নেগেটিভ পদে। এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে, ভুলভাল লস হয়ে যেতে পারে, প্রজেক্ট রিটার্ন হতে পারে, আইটেম রিটার্ন হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, সরকারি রেটের কোনো কাজে খরচ নোটিশ পেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার পেনাল্টি দিতে হতে পারে। বি কেয়ারফুল, কর্কট রাশির লোকের যারা ব্যবসা করছেন, পেনাল্টি মানে সরকারি কাজে কোনো আপনার চাপ আসতে পারে, কাজে যারা মন্দা হতে পারে, আপনার পুরো দীর্ঘদিন পুরোনো কোনো স্টাফ চলে গেল বা পুরোনো ক্লায়েন্ট আপনার কেটে যেতে পারে, লস হতে। অর্থাৎ বি কেয়ারফুল, হতাশ হবেন না, মাথা ঠান্ডা রেখে এগোবেন। অসুবিধা হলে যদি মনে করেন প্রাথমিক ভরসা লেগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কর্কট রাশির লোকেরা, অবশ্যই প্রাথমিক, না হলে আপনি যে কোনো সময় যান, এই যে প্রভাবটা আপনি কমান,
সারাটা মাস আপনার যে ব্যবসা খারাপ, যে আপনি পয়সা রোজগার করবেন কি করে? গ্রহ দোষের জন্য যে আপনার খারাপটা, যদি সত্যি আপনি খারাপ ফিল করেন, আপনি তার কাছে রেক্টিফাই করুন, করে রেজাল্টটা নিন। আমি বলি একটাই কথাই, মৃত মানুষ ছাড়া আর মৃতপ্রায় ব্যক্তি ছাড়া আমি রেমেডি দিলে কাজ হতে বাধ্য, দুদিন আগে আর দুদিন পরে, এটা কিন্তু কনফার্ম। সুতরাং আপনাকেও বলছি কর্কট রাশির লোকেরা, আপনি এটার প্রপার ইউটিলাইজ করুন। যে নেগেটিভ সময়টা চলছে, বসে না থাকে ঘরে, হতাশ হয়ে না বসে, ব্যবসায় ডিস্টার্ব চলছে, যে সময়টা ডিস্টার্ব হবে কাজ, আপনাদের সময় খারাপ নয়, ব্যবসায় যারা ডিস্টার্ব, সেটাকে আপনি প্রপার রেক্টিফাই করে আপনি ডেভেলপ পাবেন। দাম্পত্য লাইফে আপনার পার্টনারে কিন্তু মুড সুইং হবে, মাঝে মাঝে ভালো মন্দ, মাঝে এই ভালো তো এই খারাপ, আপনি নিজেই ঘাবড়ে যাবেন, এই মতো ভালো কথা বলছে, পরক্ষণ আপনার ব্যাড বিহেভ করছে, বা পরক্ষণে আপনাকে যখন ক্ষমা চেয়ে চোখের জল ফেলে আপনাকে ক্ষমাও চেয়ে নিচ্ছে। এগুলো কিন্তু আপনার পার্টনার করতে পারে। তাড়াহুড়া করবেন না বেশি, কাউকে ধার দেওয়ার সতর্ক থাকবেন, নতুন করে রিলেশনে দুম করে জড়াবেন না, কোথায় সে ঘুরতে যাবেন ঠিক জিনিসপত্র সাবধানে থাকবেন। মনটা বড্ড চঞ্চল, আপনার পার্টনার মনটা বড্ড চঞ্চল থাকবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তার সাথে কনসাল্ট করবেন। যে প্রাথমিক ভরসায় অবশ্যই এই যে বুকিং নাম্বার রয়েছে, এটাই আমার আদি নাম্বার, এটাই আমার অপরিবর্তিত নাম্বার, এটাই আপনি ফোন করে অনলাইন অফলাইনে প্রেডিকশনটা করে আপনি তার প্রতিকার যে মানে পরিস্থিতি অবশ্যই সেটা রিপ্লাই করে নেবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। ওভারঅল প্রেজেন্টেশন দিলে মানে আমি গত ধারা দিয়ে দিলাম তা নয়, আপনাদের এর আগে শুরুতেই বলে গৌরাশি সিচুয়েশনটা বলে দিলাম। আপনাদের বলবো একাধিক ধামাধাকার সিচুয়েশন আপনার তৈরি হবে, আপনার অনেক অপূর্ণ কাজ সাকসেস হবে। সুতরাং সেইটা ডেভেলপ করার জন্য, সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। নিজেকে অ্যাক্টিভ, আপনি ঘরে শুয়ে থাকলেন, বসে থাকলেন, আপনার ভাগ্য এসে উঠিয়ে দিয়ে তা কিন্তু নয়। ভাগ্য সাত পেতে গেলে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ফল। সুতরাং ভাগ্যের সাপের অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার কর্মটা সে করতে প্রচেষ্টাও করতে হবে। যেটা ওভারঅল বললাম, ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনার মানে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের শেয়ার করবেন। আমরা এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি আপনি মনে করেন কোনো চাপে পড়ে আছেন, কিরকম চাপ, আপনার সন্তানকে নিয়ে, যেমনি বলেন সন্তানকে চাপে আছেন, আপনি চাকরিটা খুঁজছেন, চাকরিটা হতে গিয়ে আপনার 1 পয়েন্ট 2 পয়েন্টের আটকে যাচ্ছে সরকারি চাকরি, বা কোনো কোম্পানিতে পরীক্ষা দিচ্ছেন যখন তো ইন্টারভিউটা ভালো হচ্ছে, পরক্ষণে আপনি সিলেক্ট হচ্ছেন না, এটা আপনার ফ্যাক্টর হচ্ছে, বা যে জায়গায় চাকরি হচ্ছে সেই জায়গাটা আপনার প্রতি বিরূপ মনোভাব হচ্ছে, আপনি কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে গেছেন, আপনি বা আপনার ফ্যামিলির কেউ, সেটা আপনি তাকে ছাড়াতে পারছেন, মানে ইললিগাল রিলেশন যেটা বলতে চাইছি, বা দীর্ঘদিন করে আইনি ঝামেলা জড়িয়ে আছেন, আপনি বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই অ্যাস্ট্রোলজি বা তন্ত্রমতে এই প্রতিকার করা সম্ভব, আলবাত করা যায়। এই 30-32 বছর মানে দীর্ঘদিনের এই অভিজ্ঞতা দিয়ে বলছি করা যায়। বা আপনি আপনার সন্তানের যারা প্রচুর ডিস্টারবেন্সে রয়েছেন, বা হতে গিয়ে বারে বারে আপনি চাপে পড়ে যাচ্ছেন, সেই জায়গাগুলো আপনি রেক্টিফাই করা অবশ্যই প্রয়োজন। অবশ্যই ডাক্তার হেল্প নেবেন, কিন্তু অ্যাস্ট্রো হেল্পটা আপনার প্রয়োজন আছে। এবং আপনার ফ্যামিলিতে ভীষণটা অশান্তির পরিবেশ রয়েছে, আপনার বাচ্চারা ভীষণ ডিস্টার্ব, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি ফিল করতে, সেটা রেক্টিফাই করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই করাটা প্রয়োজন। যদি এটা রেক্টিফাই করতে পারেন, আপনি অবশ্যই সুন্দর বাড়িটা আপনি উপভোগ করতে, আপনি বাড়িতে থাকুন, ফ্ল্যাটে থাকুন, বা গ্রামে থাকুন, যেখানে থাকুন, আপনার যে ডিমোলাইজ করতে হয়, ভেঙে চুরে করতে কখনোই নয়। এই সায়েন্সের যুগে, এই সোশ্যাল মিডিয়ায় যে আমি মিডিয়াতে বসে বলছি, উইদাউট ডিমোলাইজ আপনি প্রপার রেক্টিফাই আপনি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে ফোন করতে হবে 891073394396। আপনি অনলাইনে করুন, অফলাইনে করুন, যে ধর্মাবলম্বী লোক হন, আপনি অবশ্যই আমার থেকে প্রপার প্রতিকারটা পাবেন। হয়তো কারো 2 দিনে হয়, কারো হয়তো 2 মাসে, কিন্তু প্রতিকার আমি যখন বলি দেব, সবাইকে আমি রেমেডি দিই না, যাকে রেমেডি দিই তার ড্রাইভারটা আমার থাকে, এটা মাথায় রাখবেন। যাই হোক, যদি মনে করবেন যোগাযোগ করতেন অবশ্যই। আর যারা প্রেডিকশন নিতে চাইছেন, অনেকেই বলছেন কতক্ষণ সময় দেবেন, সময় আমার কোনো ব্যাপার নেই, আপনি যতক্ষণ স্যাটিসফ্যাকশন না হবেন ওইটা আমার রেসপন্সিবিলিটি। ফিজটা আমি যখন নেব অনলাইনে অফলাইনে, সেই রেসপন্সিবিলিটি আমার থাকবে। ভালো থাকবেন, নমস্কার।